আমার দেখা এবং খাওয়ার মধ্যে পালং শাকের সেরা রেসিপি হলো এটি। এই তরকারিটা হলে অন্য কোনো তরকারি লাগেই না, পেট পুড়ে খাওয়া যায়। তো চলুন দেখি কিভাবে তৈরি করি। আমি একটি কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ চিড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন কুচি। এখন এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। তার মধ্যে ছোট চিংড়িগুলো হলুদ এবং লবণ দিয়ে হালকা মেখে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম, কারণ মশলা অ্যাড করতে পানি না দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এখানে এগুলো কষিয়ে নিচ্ছি। আর দিলাম সামান্য লবণ, আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি। আপনারা চাইলে এখানে বাটা মশলাও ইউজ করতে পারেন। এখন আমি এই যে তাজা তাজা টাটকা পালং শাকের কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে এখন সামান্য লবণের উপরে দিয়ে দিলাম, তাহলে শাকগুলো খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে কষিয়ে ভালোভাবে এগুলোকে রান্না করে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে এভাবে রান্না করব, আর মাঝে মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে দেব। পালং শাক কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং টেস্টেও কিন্তু খুবই অতুলনীয়। তাই পালং শাক এই শীতে মজা করে খাওয়ার আগে এইরকম একটা রেসিপি একদিন অবশ্যই করবেন, দেখবেন কতটা কতটা মজার হয়। আসলেও বলছি না, খেলেই আপনারা বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা টেস্টি হয়। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।